তরাইনের যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মোট ৩টি তরাইনের যুদ্ধ হয়েছিল, তবে তার মধ্যে প্রথম যুদ্ধ দুটি বিশেষভাবে বিখ্যাত। এই যুদ্ধ ভারতের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। তরাইনের যুদ্ধ বলতে 1191 এবং 1192 খ্রিস্টাব্দে সংগঠিত দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধকে বোঝায়। 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি এই দুই শাসকের মধ্যে। মোহাম্মদ ঘুরি দিল্লি ও উত্তর ভারতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়ে এই যুদ্ধে অগ্রসর হন, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনীর কাছে তিনি পরাজিত হন। পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনীর কাছে মোহাম্মদ ঘুরি গুরুতরভাবে আহত হন এবং যুদ্ধক্ষেত্রে পরাজয় স্বীকার করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। প্রথম তরাইনের যুদ্ধের পরাজয়কে মাথায় রেখে মোহাম্মদ ঘুরি তার সেনাবাহিনী ও রণকৌশল আরও শক্তিশালী করে 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধের সূচনা করে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ প্রথম যুদ্ধের মতোই তরাইনের প্রান্তরে সংগঠিত হয়, তবে এইবার মোহাম্মদ ঘুরির রণকৌশল ছিল ভিন্ন। তাদের অশ্বারোহী সেনাবাহিনীর তীরাঘাতে রাজপুত সৈন্যরা দ্রুত আঘাতপ্রাপ্ত হয়ে পড়ছিলেন। রাজপুত সৈন্যরা তাদের ঐতিহাসিক সাহস ও কৌশল বজায় রাখলেও মোহাম্মদ ঘুরির সুশৃঙ্খল এবং উন্নত কৌশলের সামনে রাজপুত সেনাবাহিনীরা পরাজিত হন। মোহাম্মদ ঘুরি তার রণকৌশলের মাধ্যমে রাজপুত সেনাদের পরাজিত করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে পরাজিত করেন এবং তাকে বন্দী বানিয়ে নেন। এই যুদ্ধের পর ভারতবর্ষে এক নতুন শাসকের সূচনা ঘটে। তরাইনের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই যুদ্ধের ফলে রাজপুতদের আধিপত্য হ্রাস পায় এবং ভারতীয় উপমহাদেশে তুর্কি শাসনের বিস্তার ঘটে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ ভারতে মুসলিম শাসনের স্থায়ী ভিত্তি করে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ ভারতে মুসলিম শাসনের স্থায়ী ভিত্তি স্থাপন করে। এর পূর্বেও ভারতে মুসলিম আক্রমণ ঘটলেও তা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি। মোহাম্মদ ঘুরির দ্বিতীয় তরাইনের যুদ্ধ জয়ের পর ভারতবর্ষে ইসলামী শাসনের প্রারম্ভিক সূচনা ঘটে। এই যুদ্ধ ভারতীয় সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ঘুরিদের রণকৌশলের পদ্ধতি তৎকালীন রাজাদের সামরিক রণকৌশলের পদ্ধতিকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। তরাইনের যুদ্ধ শুধুমাত্র দুটি ভিন্ন শাসক বা রাজাদের মধ্যকার সংঘর্ষ ছিল না, এটি ছিল দুটি ভিন্ন সংস্কৃতির সংঘাত, যা ভারতে একটি নতুন যুগের সূচনা করে। এই যুদ্ধের ফলে ভারতে ইসলাম শাসকের ভিত্তি স্থাপিত হয় এবং দিল্লি সুলতানের উত্থান ঘটে।